ইন্ডিয়ায় গেছি আছে আরও এতে 5 বছর আগে আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরেছে বাংলাদেশি করে। উনি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ। 1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1 তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে। 17 তারিখে ধরেছে, আজ আছে 1 তারিখ, তাহলে 18 দিন হয়েছে। 18 দিন ওনাদের কবজায় ছিলাম, আমরা আন্ডারে ছিলাম ওনাদের। আমার বাড়ি আরও খুলনা ডুমরিয়া থানা। যে হ্যাঁ খুলনার বেশি, খালি একজন খালি বাগেরহাটের জেলা, আর সব। এবার দিদির কি হবে বলুন তো? বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো নিজেই স্বীকার করছে কি যে আমরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম, তারপরে পশ্চিমবঙ্গের থ্রো কি ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে কী করেছিল, তারা আলাদা রাজ্যে ছড়িয়েছিল। নিজেই বাংলাদেশিগুলো স্বীকার করছে। এবার দিদির কী হবে? তার আগে বলে দিই, আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। আমি গতকালকে একটা ভিডিও বানাচ্ছিলাম কি যে হরিয়ানা সরকার কি করেছে, তাদের রাজ্যে কী করছে, যত যা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ধরপাকড় শুরু করেছে। যত যা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে তাদেরকে ধরতে শুরু করেছে, আর ধরিয়ে বাস ভর্তি করে কি আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে এসেছিল। আপনার ভিডিও সাইডে দেখতেই পাচ্ছেন। তারপরে পশ্চিমবঙ্গ নিয়ে এসে দিদিকে দেখাইল যে দিদি এত ভাইলেন্স ক্রিয়েট করছে যে বাইরের রাজ্যে কী করা হচ্ছে, বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, কিন্তু বাইরের রাজ্যে বাঙালিদের সঙ্গে অত্যাচার হয়নি, আলিদের সঙ্গে অত্যাচার আছে, মানে বাংলাদেশের আলিদের সঙ্গে অত্যাচার আছে। সেইটার প্রমাণ দেখাতে লাগে হরিয়ানা পুলিশ প্রথমে বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলোকে পশ্চিমবঙ্গ নিয়ে এলো, তারপরে পশ্চিমবঙ্গের থ্রু বিএসএফ কী করলো, সেইগুলোকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিল, বাংলাদেশ পাঠান দিল। আর এখন সেই ওই অনুপ্রবেশকারীগুলো বাংলাদেশে নিউজ চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন নিজেরাই স্বীকার করছে কি যে আমরা বাংলাদেশ থেকে, কেউ বলছে 10 বছর আগে গিয়েছিলাম, পশ্চিমবঙ্গে এসেছিলাম, তারপরে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়েছি। কেউ বলছে আমি 5 বছর আগে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের থ্রু ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে আলাদা রাজ্যে গিয়েছিলাম। এবার বুঝতে পারছেন তো যে বাইরের রাজ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র এইসব রাজ্যে বাঙালিদের সঙ্গে অত্যাচার হয় নাই, আলিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, মানে বাংলাদেশের আলিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, বাংলাদেশিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। তাদেরকে চিহ্নিত করা আছে আর ধরপাকড় করা আছে, আর ঘুরিয়ে সেই অনুপ্রবেশকারীগুলোকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে। কিন্তু এখন যেহেতু মমতা ব্যানার্জি একটা ভাইলেন্স ক্রিয়েট করছে, সেই জন্য প্রথমে পশ্চিমবঙ্গ নিয়ে আসা আছে, পশ্চিমবঙ্গের মিডিয়াকে দেখানো হচ্ছে। কিন্তু মিডিয়া চ্যানেল এইসব নিউজ দেখাবে না, কারণ পশ্চিমবঙ্গের যত যা মিডিয়া, মেন স্ট্রিমের মিডিয়া সব চটিচাটা মিডিয়া। সরকার যেটা চায় সেটাই আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া দেখাবে, নাই তো কোনো কিছু দেখাবে নাই। তাই আমরা ইউটিউবাররা যারা চায় পশ্চিমবঙ্গের উন্নতি হোক, পশ্চিমবঙ্গ একটা সঠিক রাস্তায় যাক, সেই ইউটিউবার কিছু ইউটিউবার এইসব ভিডিও দেখাচ্ছে, না ছাড়া কেউ দেখাচ্ছে নাই। এই যে বাইরের রাজ্যে বাংলাদেশিদেরকে ধরা হচ্ছে, মেন স্ট্রিম মিডিয়া একদম দেখাচ্ছে নাই। আমরা আগে বাধ্য হয়ে ইউটিউব চ্যানেল খুলে আপনাদের দেখাতে হচ্ছে যে বাইরের রাজ্যে কোনো বাঙালিদের সঙ্গে অত্যাচার হয়নি, বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। দিদি বলছে বাইরের রাজ্যে কত 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, তারা ফিরে আসুক। যারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক তারা কবু ফিরে আসবে না। আমি বারবার বলছি, যারা রিয়েল পশ্চিমবঙ্গের নাগরিক, যাদের সঠিক প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে, তারা কবু পশ্চিমবঙ্গে ফিরে আসবে না। কেন আসবে না তারা? কারণ বাইরের রাজ্যে 30,000, 40,000, 50,000 করে ইনকাম করছে, তারা পশ্চিমবঙ্গে আসতে চাইবে? কবু আসতে চাইবে না। বাঙালিরা এই জন্য কী করছে, বিদেশে পালাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে কিছু নাই, বাইরের রাজ্যে পালাচ্ছে। সেখানে তারা একটা ভালোভাবে থাকতে পারছে, তারা লিডার হয়ে থাকতে পারছে, রাজা হয়ে থাকতে পারছে। আর পশ্চিমবঙ্গে সেইটাই বিড়াল হয়ে রইতে হচ্ছে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতি। উনি বলছে 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে, তারা ফিরে আসুক, তাদের জন্য আমরা ক্যাম্প বানিয়ে দেবো। আমি বারবার বলছি, মমতা ব্যানার্জি বলছে কি তাদের জন্য ক্যাম্প বানিয়ে দেবো। যদি ওনারা পশ্চিমবঙ্গের নাগরিক হয়, আপনারা বলুন
পশ্চিমবঙ্গে যদি ওনারা নাগরিক হয় তাদের জন্য ক্যাম্প কেন বানাতে হবে পশ্চিমবঙ্গে? তার মানে ওগুলো পশ্চিমবঙ্গের নাগরিক নয়। ওই জন্য মমতা ব্যানার্জি আগে ভাগেই বলছে কি যে তারা ফিরে আসুক, পরিযায়ী শ্রমিকগুলো ফিরে আসুক। কারণ যদি বাইরের রাজ্যের পুলিশ সরকার ধরে নেয় তখন বাংলাদেশ প্রমাণ হয়ে গেল, তখন তারাকে বাংলাদেশ পাঠানো যাবে। তার থেকে বাংলাদেশ পাঠানোর আগেই তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে, পশ্চিমবঙ্গে সেফলি থাকতে পারবে। তারপর মমতা ব্যানার্জি কী করবে, তাদের জন্য ক্যাম্প বানাবে, তাদের জব কার্ড বানিয়ে দেবে, তাদের রেশন কার্ড বানিয়ে দেবে। মমতা ব্যানার্জি যদি একটা রুটি খায় সেই রুটিটার একখানা তাদেরকে খাওয়াবে। এইসব কথা মমতা ব্যানার্জি, জাস্ট ভাবুন মানে কেমনভাবে তিনি ভোট ব্যাংকের একটা রাজনীতি করছে। এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে সরকারের টিকিয়ে আছে। পশ্চিমবঙ্গে শিল্প কিছু নাই। সিঙ্গুরে যেখানে ন্যানো ফ্যাক্টরি বানাচ্ছিল, সেই সিঙ্গুরে এখন কাশফুলের বাগান হয়েছে। কাশফুলে আপনারা বালিশ বানাও সিঙ্গুরের মানুষজন আর মমতা ব্যানার্জিকে চাই নাই। মমতা ব্যানার্জি যে সিঙ্গুরে জমিগুলা সিঙ্গুরের মানুষদেরকে ফিরিয়ে দিল, এখন সেই সিঙ্গুরের মানুষই বলছে যে আমরা শিল্প চাই। সেখানকার মানুষ কবিতা লিখছে যে বালিশ আমার বালিশ তোমার, বালিশ সবার ঘরে, 2026-এ প্রতিজ্ঞা করো যেমন তৃণমূল হারে। তারা কবিতা লিখছে বাধ্য, কারণ জানে শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের উন্নতি নাই। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য শিল্প চাই, আর পশ্চিমবঙ্গের শিল্প নাই, মানুষজনের রোজগার নাই, মানুষজন বাধ্য হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে। আর বাইরের রাজ্যে তারা পীড়িত হয়নি, তারা অত্যাচার হয় নাই। কিন্তু মমতা ব্যানার্জি একটা ভাইলেন্স তৈরি করছে যে বাইরের রাজ্যে বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, কিন্তু বাঙালিদের সঙ্গে অত্যাচার হয়নি। বারবার বলছি, আলিদের সঙ্গে অত্যাচার হচ্ছে, বাংলাদেশের আলিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো কী করছে, আমাদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ফ্যাক আধার কার্ড, ফ্যাক ভোটার কার্ড বানাচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকার বিনিময়ে। তারা বাইরের রাজ্যে ছড়িয়ে পড়ছে। কেউ কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু কেউ সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ চালানোর জন্য যাচ্ছে। তারা সেখানে রাজনীতিটাকে প্রভাবিত করছে। সেই জন্য সেখানকার রাজ্য কী করছে, সেই বাঙালিদের ধরছে আর ধরপাকড় করে ঘুরে বাংলাদেশ পাঠাচ্ছে। আর মমতা ব্যানার্জি সেইগুলোকে কী করার চেষ্টা করছে, আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। বলছে তাদেরকে আমরা কী করে দেবো, ক্যাম্প বানিয়ে দেবো। জাস্ট ভাবুন মানে কেমনভাবে ভোট ব্যাংকের পলিটিক্স চলছে। জাস্ট ভাবুন। এই জন্য পশ্চিমবঙ্গের রিয়েল নাগরিকদের বুঝতে হবে। আর মমতা ব্যানার্জি জানে কবু যারা রিয়েল নাগরিক তারা বাইরের রাজ্য থেকে আসবে না, কারা আসবে, মুসলিম ভোটারগুলো আসবে। আর বাস্তবে 90% এইসবের ডরে যারা রিয়েল আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভোটার, তারাও ডরে বাইরের রাজ্য থেকে আসছে। 90% মুসলিম আসছে, মুসলিম ভোটার বাধ্য হয়ে ডরে, কিন্তু তাদের উপর অত্যাচার হয়নি, তাও তারা ডরে আসছে। আর এই ভোটারটা জানে আমি পাবো, এই ভোটটা মুসলিম ভোটটা মমতা ব্যানার্জি ভালোভাবে জানে আমি পাবো। একটা ডর, একটা মানে কি বলবো, এমনভাবে ধর্মের পলিটিক্স আছে পশ্চিমবঙ্গে যে কিচ্ছু বলার নাই। এই জন্য সনাতনী হিন্দুদের বুঝতে হবে আর একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসতে হবে যে পশ্চিমবঙ্গের উন্নতি চাই, পশ্চিমবঙ্গে শিল্প আনবে, টাটাকে ফিরিয়ে আনবে। আর পশ্চিমবঙ্গের মানুষগুলোকে বাইরে কাজ করতে যেতে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ যেমন পশ্চিমবঙ্গেই রোজগার পায়, সেই সঠিক সরকার কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদের বুঝতে হবে, নিয়ে আসতে হবে। আর ভুল বিভ্রান্তি, লক্ষ্মীর ভাণ্ডার এইসবে না ভুলে আপনাদের একটা সঠিক সরকার নিয়ে আসতে হবে আর সঠিক পশ্চিমবঙ্গের পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। আর এইটার জন্য ইলেকশন কমিশন জোর কদমে চেষ্টা করছে। ইলেকশন কমিশন কী করতে চাইছে, ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে চাইছে, যে বাংলাদেশে অনুপ্রবেশকারীগুলো তাদেরকে ছাঁটাই করার চেষ্টা করছে। সেই জন্য মমতা ব্যানার্জি দেখছি বলছে যে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যদি একটাও ভোটার বাদ যায়। কিন্তু যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী যতই চেষ্টা করুক তাদেরকে ঝাড়াই বাছাই করবে কি, ইলেকশন কমিশন ঝাড়াই বাছাই করবে কি, দরকার পড়লে রাষ্ট্রপতি শাসন লাগবে, কিন্তু তাও যারা বাংলাদেশি ভোটার তাদেরকে ঝাড়াই বাছাই করাই হবে কি, যারা ভুয়ো ভোটার তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে কি, যারা মৃত ভোটার তাদেরকেও ঝাড়াই বাছাই করা হবে। এমন ভোটার আছে যাদের ভোটার আমাদের পশ্চিমবঙ্গেও আছে, বাইরের রাজ্যেও আছে, তাদেরকেও বাদ দেওয়া হবে, ঝাড়াই বাছাই হবে কি। যতই কিছু করুক, যতই বৃহত্তর আন্দোলন করুক, যতই কিছু করুক, আর পশ্চিমবঙ্গের অ্যাটলিস্ট সনাতনী হিন্দুদের বুঝতে হবে আর সঠিক সরকার নিয়ে আসতে সাহায্য করতে হবে, যে পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে, যে পশ্চিমবঙ্গের ডেভেলপ চাইবে। বাকি বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো, তাই লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।